হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি তো ফাটাফাটি আছি। আজকে আমাদের আই লাভ হোয়াইটের ডে 2। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমার সম্পূর্ণ ব্লগটা দুটো পার্টে আসবে, দুটো কি তিনটে পার্টে। তো আজকে আমাদের ডে 2 ট্রিপ। আমরা সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গিয়েছি এবং ব্রেকফাস্ট করে এখন এই হোটেল থেকে বেরিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে আমরা যাব সোজা নিডলসে, যেখানে আমরা আগেও গেছি কিন্তু পুরো ফ্যামিলির সঙ্গে এটা প্রথমবার। তো এখন নিডলসে যাব, সেখানে সমস্ত কিছু এনজয় করে আবার সেই বোট রাইড নিয়ে, ক্রুজ রাইড নিয়ে আমরা পৌঁছে যাব সাউদাম্পটনে। আজকে নাইটটা ওখানেই থেকে তারপরে বনমাউথ যাওয়ার প্ল্যান রয়েছে। তো চলো আজকের গোটা দিনটা কীরকমভাবে এনজয় করি সে তার আপডেট তোমরা রাত্রেই পেয়ে যাবে। রাত্রেই আমি প্রত্যেকদিন রাত্রিবেলায় আমি ভিডিওটা আপলোড করি। তো আমরা সেই রকমভাবেই তোমার আজকেও আমি ভিডিও আনবো রাত্রিবেলা। এবারে এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাব আমাদের লাগেজ টাগেজ নিয়ে। তো চলো পুরো দিনটা আমরা কেমনভাবে এনজয় করি তোমাদের সব কিছু আপডেট দেবো। আমার সাথে থাকা, পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো লেটস ফান উইথ আস। টাটা। এই যে আই লাভ হোয়াইটে আমরা যে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল ম্যাপটা। তো সুমন বুঝিয়ে দেবে আমরা কোথায় আছি। আমরা আছি হচ্ছে এখানে আছি এবং আমরা একদম এখান থেকে নিয়ে আমরা চলে যাব এই নিডলসে। এবং যেটা হচ্ছে একটা দুর্দান্ত আই লাভ হোয়াইটের ভিউ পয়েন্ট, দুর্দান্ত মানে ভীষণ সুন্দর। এবং এই নিডলসে গিয়ে আমরা নেব হচ্ছে চেয়ার লিফট নিয়ে আমরা পৌঁছে যাব একদম সিতে। আর সেখান থেকে আমরা নেব কিন্তু একটা বোট রাইড, যে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখাবে বোটে। তো চলো আর লেট না করে আমরা একদম চলে যাচ্ছি লাগেজ ফাগেজ নিয়ে এখান থেকে বেরিয়ে। আমরা এখন নিডলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গাড়িতে, একদম লাগেজ টাগেজ সবকিছু প্যাক করে গাড়ি চলেছে নিডলসের পথে। এবং সেখানে গিয়ে আমরা চেয়ার কাট অ্যান্ড বোট রাইডটা নেব। তারপর লাঞ্চ করে বিকেলবেলা আবার ফেরি রাইডটা নিয়ে সাউদাম্পটনে যাব। তো চলো নিডলসে গিয়ে আমরা কিরকম কি এনজয় করি তোমাদেরকে সেগুলো সব দেখাবো। গাড়ি এগিয়ে চলেছে, আজ ক্লাউডি আকাশ, একদিকে ভালো, বিভিন্ন রকম ওয়েদারের সাক্ষী আমরা হতে পারছি, কখনো মেঘ কখনো রোদ। গাড়ি এগিয়ে চলেছে। তো আমরা পৌঁছে গেছি নিডলসে। এখন নিডলসে গাড়ি পার্কিং করব। এই থার্ড টাইম আমরা নিডলসে, কিন্তু এক্সাইটমেন্টের এতটুকুও ঘাটতি নেই। তার কারণ হচ্ছে এবার আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসছি আর ফ্যামিলির সবাই খুব এনজয় করছে জায়গাটা। আকাশটা পার্কিং পাওয়ার একটু সমস্যা হচ্ছে, প্রচুর লোকজন, সব গাড়ি অলরেডি রয়ে গেছে, পার্কিং ফুল অলমোস্ট। দেখা যাক আমরা কোথায় গাড়ি পার্ক করি। এসেছি নিডলসে, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের স্পটগুলোতে। এখানে পুরো আজকে প্রচন্ড রকম ক্রাউডেড নিডলস। প্রচন্ড ক্রাউডেড আজকে নিডলস, মানে যেহেতু এটা হলিডে এবং স্কুল হলিডে এবং মানে এই জায়গাটা অত্যন্ত একটা খুব ফেমাস স্পট। তো আজকে প্রচন্ড রকম ক্রাউডেড জায়গা। বাস রাইডটার প্ল্যান করা হচ্ছে, এটা করে পুরো একদম হিলের টপ অবধি পুরো ঘোরাবে। আমাদের হাঁটতে হবে না, সব থেকে বড় কথা হচ্ছে এটা, আমরা বসে বসে দেখতে পাবো, এটাই আমরা চাই। হ্যাঁ, এনজয় করবো এর জন্য আমরা খুব
আমরা এখন একটা বাস ট্যুর নিতে চলেছি, বাসে উঠে পড়েছি আর এখন আমরা এই বাসে করে একদম পাহাড়ের টপে হয়তো উঠবো। আমি জানি না, এর আগে আমি কখনো আসিনি, তো দেখা যাক এই বাসটা আমাদের কিরমভাবে ঘোরায়, পুরো নিডলসের ভিউগুলো কিরকমভাবে দেখায়। এক্সাইটেড, চলো দেখি। তোমরা তো অনেক পাহাড় দেখেছো, এবারে আমরা যাবো, এটা আমাদের ফার্স্ট টাইম পাহাড়ের উপর দিয়ে যাব। ঠিক আছে পিসুমণি, রেডি তো? আচ্ছা চলো বাবাই, ঠিক আছে। এনজয় করছি। আচ্ছা, ইন্ডিয়া থেকে এখানে এসে আমরা এইসব দেখছি, খুব ভালো লাগে, খুব এনজয় করছি। চলো। বাহ, কি সুন্দর, দুর্দান্ত লাগছে। মানে ক্যামেরাতে না ঠিক মানে সেই ফিলটা আমি আনতে পারছি না যে চোখে দেখে কতটা সুন্দর লাগছে জায়গাটা। অসাধারণ। তার দিকে দেখো তো জাহাজটা, ডান দিকে সমুদ্র, দুর্দান্ত। ডান দিকে রাইট সাইডটা শুধু দেখো, রাইট সাইডের সমুদ্রটা, আর বাঁদিকে পাহাড়, তার মাঝখানে রাস্তা। লেফট সাইডে পাহাড়, রাইট সাইডে সমুদ্র, আর মাঝখানের রাস্তায় আমরা। It's an awesome view. It's a seriously, it's awesome. It was absolutely awesome. It was absolutely awesome. Beautiful, beautiful. Wow. পাহাড় আর সমুদ্রের যে এই অসাধারণ ভিউ, এর আগে দুবার কিন্তু আমরা নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো পাহাড় আর সমুদ্রের যে এটা। অসাধারণ এক কথা। সমুদ্র আর পাহাড় যেখানে মিলেছে, সেই সুন্দর জায়গা। অসাধারণ। Beautiful. এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটাল নিডলসের পুরো ম্যাপটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমরা এই যে এখন আমরা একদম ম্যাপ বরাবর একদম ওপরে এখানটাতে আছি, এই জায়গাটাতে আমরা কিন্তু এখন আছি। আর আমরা এই যে এখানে যে বাস স্টপ রয়েছে দেখতে পাচ্ছি, এখানে বাসে করে একদম ওপরের রাইডটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে সমুদ্র, এবং এখান থেকে একটা রোপওয়ে রাইড রয়েছে যেটা চেয়ার কাট রাইড। সেই চেয়ার কাট রাইড করে কিন্তু আমরা চলে যাব একদম সি এর পাশে, এই দেখতে পাচ্ছ। আর সেখানে থেকে এই আইল্যান্ডটা ঘুরে দেখব। এই যে দেখতে পাচ্ছ আইল্যান্ডটা, এটাকে কিন্তু আমরা ঘুরে দেখব। তো চলো, এটা একটা মিউজিয়াম টাইপের রয়েছে না কি আমি জানি না, এটা রকেট এক্সিবিশন। দেখি এটার মধ্যে কি আছে।
এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে এই বিশ্বযুদ্ধ হতো তার সব কিছু তারা যেভাবে প্রিপারেশন নিত, কীভাবে কি করতো, তার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। বিল্ড ইন রকেট, এই জাহাজের বিভিন্ন রকম যে বিশ্বযুদ্ধের জন্য যে জাহাজ রেডি হতো তার বিভিন্ন রকম জিনিসপত্রগুলো থাকতো, রেডি করতো। এই রকেটটা কিন্তু 1971-এ যে লেখা রয়েছে 1971-এ। আমরা এই ভিউ পয়েন্ট থেকে ফটো তুলব, কোস্টাল পাথ, এখান থেকে আমরা এখন ফটো তুলব। ওয়াও, কি সুন্দর লাগছে জায়গাটা থেকে, ভীষণ সুন্দর। ভাই বোন বসে গেছে, হেবি সুন্দর, খুব সুন্দর দেখার মতো। বাহ, কি দুর্দান্ত লাগছে জায়গাটা, মানে ভীষণ সুন্দর। আমরা কিন্তু একদম টপে উঠে গেছি। আমার মনে হয় এখান থেকে যাবো, যখন বাসটা নিচের দিকে নামবে তখন ভয় লাগবে। এরা সিঁড়ির নিচে নেমে ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছে। সুন্দর লাগছে না? আজকে ওয়েদারটাতে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে আর মেঘলা রয়েছে, এই যা, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি, যদি মানে রোদ থাকতো আরো অসাধারণ লাগতো। জলটা দেখো, এই জায়গাটা থেকে আরেকটা বাস রাইড নিচ্ছি, নিয়ে আমরা একদম নিডলসের ওই পয়েন্টটাতে যাব। ওকে, এবার চলো, ওঠো ওঠো। এবার আমরা ওপরে উঠে যাচ্ছি, ডাবল ডেকারের ওপরে। আচ্ছা, আমরা একদম বাসে উঠে পড়েছি। আমরা এখন উঠে গেছি, বাসটা ছাড়বে এবার। বাস থেকে আস্তে আস্তে নামছি, চারদিক মোটামুটি সুন্দর ঘোরা হলো, ফটো সেশন হলো। You will get a good view of Allen Bay and the Needles Park. অসাধারণ, কোনো In কথা হবে না। 2012, the Olympic torch made its way on the chairlift as part of the relay for the 2012 London Olympic Games. In a few moments' time, we will be at the stop for the National Trust Needles Old Battery, where admission charges apply. The entrance can be found at the end of the slip road to the left of the bus stop. সুন্দর রকম বাস যাচ্ছে, আর দারুণ কিন্তু জায়গাটা, ভালো লাগলো এই রাইডটা নিয়ে, সত্যি খুব ভালো লাগলো। এত বিউটিফুল জায়গা লাগছে। Well, at least we weren't up there on the downs when it came down. On the spit on the other side of the Solent, and relying on good visibility, you will see Hurst Castle, which was completed in 1544 as one of a chain of coastal fortresses. Opposite Hurst are the Brennan torpedo, an ingenious wire-guided weapon from the early part of the 20th century. Hurst Castle was one of the most advanced of the artillery fortresses built by Henry VIII.
It was used as a prison for eminent 17th century captives ভালো and লাগছে later বেশ strengthened জায়গাটা। during the 19th and 20th centuries. Its situation at the narrow entrance to the Solent, where the island, Charles I was imprisoned in Hurst Castle in 1648 before being taken to London for his trial and execution. During World War II, Hurst was manned with coastal gun batteries and searchlights. Down to your left is a wonderful view of the celebrated coloured sands of Allen Bay. These sands first appeared on record in 1790, and the Victorians were the first to visit in large numbers to view both the natural না হটডগ খাচ্ছে, এদিকে চিপস নামা হয়েছে, চিপস আর হটডগ। এদের কারোর পছন্দ কারোর অপছন্দ, কিন্তু আর কোনো অপশন নেই, হটডগ খেতেই হবে। অ্যাক্টিভিটিটা নেব তো চেয়ার লিফটে আমরা একদম এগিয়ে চলে যাচ্ছি, যেখান থেকে চেয়ার লিফট স্টার্ট হবে। মা খুব এক্সাইটেড চেয়ার লিফটে ওঠার জন্য, সকাল থেকেই বলছিল কখন চেয়ার লিফটের অ্যাক্টিভিটিটা হবে। হ্যাঁ, তো এই যে চলে এসছে মা, খুশি তো? খুব খুশি খুব আনন্দ পাচ্ছি। ওকে বাবাই, সাবধানে যাবে, ধরে বসবে। আমরা চেয়ার লিফটে উঠে পড়েছি, সামনে আছে পিসিমণি আর মা, তার আগে আছে পিসামনা আর বাবাই, আর তার আগে হচ্ছে গোলু আর সুমন। নিচটা তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, ওয়েদারটা ভীষণ নাইস। নিচের জঙ্গলটা দেখো, প্রচুর ডিপ। এখান থেকে পড়ে গেলে কি হবে আমি জানি না। এই যে লিফটগুলো, অসাধারণ ভিউটা। এটা একদম সমুদ্রের সাইডে নেমে যাচ্ছে, আর সেখান থেকে আমরা নেব হচ্ছে বোট রাইড। এই যে সুমন আর গোলু নেমে যাচ্ছে সমুদ্রের। নেক্সট বাবা আর পিসামনা নামছে। তারপরে পিসিমণি আর মা নামবে, যে এরা সমুদ্রের পার বরাবর নেমে যাচ্ছে। সমুদ্রে নামছে, এবার মা নামছে। একদম নিচে নামছে। ওইখানটাতে সবাই নেমে যাবে আস্তে আস্তে। এই গোলু আর সুমন নেমে গেল। নিচটা যে কতটা উঁচু, মানে এত নিচু আর উঁচু, মানে অনেকটাই, কিন্তু নিচটা দেখো, নিচটা বোঝা যাচ্ছে কতটা আমি বুঝতে পারছি না। দেখো অবস্থা, অনেকটাই কিন্তু উঁচু দিয়ে আমরা নিচুতে নামছি। চারপাশে সমুদ্রের জলটা আছড়ে পড়ছে, আর ওইদিকে দেখো বোটটা দেখতে পাচ্ছ, ওই বোট রাইডটাই আমরা নেব। বেশ সুন্দর একটা ফিলিং। চেয়ার কাটে উঠে ভিডিও করার সাহসী প্রথমবারই আমি অর্জন করেছি। এর আগে যেটা করেছি একদম মিডিলে বসে অল্প অল্প, কিন্তু এবারে আমার সাহসটা হয়তো একটু বেশি বেড়ে গেছে। আমি কিন্তু অনেক উঁচুতে রয়েছি, উঁচু থেকে ভিডিও করছি। আস্তে আস্তে চেয়ার কাটটা নিচের দিকে নামছে। সুমন আর গোলু নেমে যাবে আস্তে আস্তে, ওরা একদম নিচে চলে যাচ্ছে। আর এই যে এই সেতু বরাবর এসে আমরা ওদিক থেকে বোটটা ধরবো, আর এই বোটটা করে পুরো সিটা ঘুরবো, অনেক মজা করব।
এই যে আমার ছেলে হ্যালো করছে আমাকে, আমার পাপা নেমে গেছে। এই যে বাবারাও নেমে গেছে, এবার মা আর পিসিমণি নামার পালা। অসাধারণ লাগছে, জলটা তো অসাধারণ, এক কথায় কোনো কথা হবে না, এতটাই সুন্দর। এরা নেমে পড়েছে। Yes. Feet behind the bar, please. Feet back. Hands in. And করে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে ধরো এখান থেকে যে চেয়ার লিফটগুলো স্টার্ট হচ্ছে, সবাই বসছে, এই দেখো চেয়ার লিফটে যে সবাই বসছে, একদম কতটা উঁচুতে এরা উঠে যাচ্ছে পাহাড় পেরিয়ে। কি অসাধারণ দেখো লাগছে জায়গাটা। তিনবার তিন রকমের ওয়েদার পেয়েছি। এবারের ওয়েদারটাও, এবারের সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল, ভীষণ উত্তাল সমুদ্র। এর ভিউটা কিন্তু আমরা পাবো, যেটা বলে মানে জল অনেক দূর এগিয়ে আসছে। ওফ, কথা হবে না, মানে এতটাই সুন্দর, এতটাই সুন্দর, এই যে কি সুন্দর, তার কিন্তু কোনো ভাষা নেই। এই যে কালারিং, এই যে হিলগুলো, সেগুলোর কিন্তু সবসময়তেই আমরা প্রেমে পড়ে যাই, যে বুঝতে পারি না যে এত সুন্দর যে হিলগুলোর কালার, প্রকৃতি এরকম সৃষ্টিটা হলো কি করে। আর এই যে দেখতে পাচ্ছি এখানটা সব থেকে স্পেশালিটি এই যে স্টোনের বিচ। এইখান থেকে এই বোট রাইড আমরা নেব। এত যে সুন্দর লাগছে, আজকে মেঘলা বলে কিন্তু আমার মনে হয় এনজয়মেন্টটা বেশি হচ্ছে, না হলে ওই গরম আর রোদে। Good afternoon, folks, and welcome on board the ship Yarmouth Road. Now, we're going to take on a fine little trip this afternoon to make our way out to the lighthouse, which is about a mile away. And when we get there, we'll stop the boat for a few minutes, do a gentle turn, so you all get a fine view. As we set off, I believe safety announcement, so let anything briefly update the event of anything going wrong during the trip. Just ask you please to remain seated, remain calm. পিসিমণি পিসামনাকে ডাকছে, পিসামনা পিসিমণিকে ডাকছে ইশারা করে। দেখো কি সুন্দর, কি কেমিস্ট্রি এদের দুজনের, কিরম করে দেখে নিল তোমার। এটা ভিডিও, আমার ভিডিও সাক্ষী, এই যে আমার ভিডিও হচ্ছে সাক্ষী। কি সুন্দর ভাবে দেখে নিল হয়েছে। এর আগেও আমি মানে বার দুয়েক আমরা এসে গেছি, কিন্তু জানি না এই প্রকৃতির প্রেমে এখানে যতবারই আসি ততবারই যেন আমি এই জায়গাটার প্রেমে পড়ে যাই। কি আছে জানি না, কিন্তু এত অসাধারণ, এতটাই সুন্দর, মানে প্রকৃতির মানে সাজিয়ে দিয়েছে প্রকৃতিকে, মানে সুনিপুণ, মানে খুব সুনিপুণ একজন কারিগর নিজের হাতে পুরো সাজিয়ে দিয়েছে। জলের ঢেউগুলো দেখো, আর জলের কালারটা দেখো, কোথাও ব্লু, কোথাও গ্রিন, কোথাও একদম লাইট গ্রে, এতটাই দুর্দান্ত লাগছে।
দেখো ওই দূর থেকে ওই 7 রঙের ওই পাহাড়, তার সঙ্গে এই সমুদ্র। আমরা সত্যি ইংল্যান্ডে রয়েছি, আর এই ইংল্যান্ডে এত দূর থেকে আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার ফ্যামিলি সবাই এসছে, তাদের এত সুন্দর একটা ট্রিপ করাতে পেরে, এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী করতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। দুর্দান্ত, কোনো কথা হবে না। আমরা কোথায় দূরে ওই ল্যাম্প হাউসটার কাছে যাব। সমুদ্র কিন্তু আজ প্রচুর উত্তাল। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, আপনা আপনি অটোমেটিক প্রকৃতির এই যে সৃষ্টি। They've got some big storage tanks and a load of cutting gear that they're trying to get onto the lighthouse, but it has to be absolutely flat calm to put any sort of vessel along functioning. It still does exactly the same job it still does exactly the same job today as it did on the day it opened. রোদটা গল্প উঠছে, দারুণ লাগছে। Best. Whole coastline around Allen Bay is very active. You can see all the landfalls along the beach. That's caused by the winter storms coming in and battering the face of the cliff. That causes endless landslips. But the good thing about it is that that action is constantly exposing cleaner, brighter sand behind, so it kind of never gets old. If you look over the last couple of years, the middle section and the lighthouse end has started moving again, so it's going on all the time. লিফটে উঠবে ওর বাবার সঙ্গে, বাবার মাম্পাই দুজনে লিফটে উঠে পড়লো। বাবাই পাপা, বাই পাপা। এবার আমার পাপ্পা আর আমার পিসা দুজনে ইয়েতে উঠবে, রেডি একদম। আচ্ছা, কেয়ারফুল কেয়ারফুল, ঠিক আছে, ধরে বসবে বাবাই, ধরে বসো। এই যে চলে গেল, বাই। এবারে এরা দুজন, দুই বান্ধবী উঠবে। 3, 2, 1 বসে পড়ো। এবার এই দেখো নিচের সমুদ্র, আর এই আমি এখন চেয়ার লিফটে ধরে নিচের সমুদ্রকে বাই বাই করে নিচের চারপাশকে, প্রকৃতির এত সৌন্দর্যকে সবাইকে বাই বাই করে আমি এখন চেয়ার লিফটে উঠে পড়েছি। ওই যে পিসিমণি হাত ওয়েভ করছে, সামনে পিসামনা রয়েছে। দুর্দান্ত লাগছে। নিচটার দিকে আমি কখনোই তাকাই না, কারণ নিচের দিকে তাকালে প্রচন্ড ভয় লাগবে। এখন একদম ওপরে আরো একবার আর বারবার তোমাদের এই পাহাড়ের ছবিটা দেখিয়ে দিলাম, ভিউটা দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর রকম একটা ফিলিং, এত ভালো লাগলো যে বলার না। সবাই মিলে খুব সুন্দর রকম এনজয় করলাম। একেবারে বলতে পারো প্রকৃতির কোলে আমরা হারিয়ে গেছি। পাহাড় সমুদ্রকে বিভিন্ন রকমভাবে এক্সপ্লোর করলাম। কখনো সেটা পাহাড়ের বুকে, পাহাড়ের চূড়া থেকে, কখনো বাসে করে একদম শেষ বিন্দুতে পৌঁছে গিয়ে, কখনো রোপওয়ে করে বা চেয়ার লিফটে করে একদম নেমে এসে সমুদ্রের বুকে, বা কখনো ইংলিশ চ্যানেলকে
একদম মানে বোটিংয়ে ইংলিশ চ্যানেলকে অতিক্রম করে বলতে পারো, ইংলিশ চ্যানেলের বুকে বোটিং করে ল্যাম্প হাউস দেখলাম। সব কিছুর কোলে বিভিন্ন রকমভাবে প্রকৃতিকে উপভোগ করে সত্যি আজ নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এই যে এরকম একটা সুন্দর জার্নির জন্য সবাইকে থ্যাঙ্কস, যারা এত দূর থেকে, আমার পিসি পিসা আমার বাবা সবাই মিলে এত দূর থেকে আমার কাছে এসেছে, তাদের যে এত সুন্দর একটা প্রকৃতির উপভোগ করাতে পেরেছি এটার জন্য নিজেকে ধন্য মনে করি। আর বলার বলতে এটুকুই বলতে পারি, ভগবানের কাছে কৃতজ্ঞ এত সুন্দর ফ্যামিলি দেওয়ার জন্য, এত সুন্দর সবাইকে আমার লাইফে এনে দেওয়ার জন্য। আরও একবার তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর সবাইয়ের বড়দের প্রতি আমার শ্রদ্ধা আর ছোটদেরকে অনেক আদর জানিয়ে আমার ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি, আর লং করছি না। যতটুকু পারলাম আই লাভ হোয়াইটের ভিডিও যেহেতু তোমাদের আগেই শেয়ার করেছি, তো তার সাথে সাথে যতটুকু পারলাম তোমাদেরকে এই ভিডিওটা মানে ফ্যামিলিকে নিয়ে কিভাবে এনজয় করা যায়, কিভাবে আমরা ফ্যামিলি নিয়ে শুধু আই লাভ হোয়াইটে এনজয় করলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকেই চলে আসছি। এখন কিন্তু এভরিডে ভিডিও আসছে এবং ব্যাক টু ব্যাক ফ্যামিলির ভিডিওই আসছে, ফ্যামিলি ব্লগ নিয়েই কিন্তু আমি এভরিডে এখন তোমাদের কাছে আসছি। তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো আমি পেতেই পারি, কি বলো তোমরা? তো চলো, লাভ ইউ অল। খুব তাড়াতাড়ি আবার চলে আসছি তোমাদের মৌ বেঙ্গলি সিনড্রোম চ্যানেলে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই বাই, লাভ ইউ অল। আরও একবার চেয়ার লিফটে বসে চারদিকটা দেখিয়ে দিলাম, তোমাদের ফ্রেন্ড, তোমাদের বন্ধু মৌমিতা। তো এখন আমরা নেমে যাব। সবাই ভালো থেকো। See you very soon.